ওরা বুঝতে পারছিল না যে ব্যাপারটা তোকে বলা উচিত কি উচিত নয়। আমি অবশ্য বলতে বারণ করেছিলাম। কিন্তু কিন্তু এখন আমার মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে যাওয়ার আগে পুরো ব্যাপারটা তোকে আবার বলা উচিত। শোনা মেঘলা, তুই এখন বড় হয়েছিস। কোনটা উচিত নয় সেটা তুই চেম্বার কি উচিত ছিল না আমাকে নিয়ে যাওয়াটা? তাছাড়া আমাকে না বলার কারণটাই বা কি? আমি কি এতটাই হার্টলেস, এতটাই অমানুষ যে এরকম একটা সিচুয়েশনেও? হ্যাঁ, আমি আমার মাকে হেট করি, সহ্য করতে পারি না। বাট শি ইজ মাই মম, টাম্মি। শি ইজ মাই মম। শোনা কাঁদিস না শোনা, কাঁদিস না। যে ভুল আমরা জেনে না জেনে করেছি তার চোখের জলে প্রায়শ্চিত্ত হয় না শোনা। প্রায়শ্চিত্ত আমি করতে চাই না টাম্মি। আমাকে আমার মায়ের কাছে যেতেই হবে টাম্মি। কিন্তু তুই কি করে যাবি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমাকে যেতে হবে টাম্মি। আমার মাকে যে আমার অনেক কথা বলার আছে, ঠাম্মি তুমি একটা কিছু ব্যবস্থা করো না ঠাম্মি। তুমি বলেছিলে না যে আমি বড় হয়ে গেছি, আমাকে একটা ডিসিশন নিতে হবে। আমি আর দেরি করতে চাই না ঠাম্মি, অনেক দেরি করে ফেলেছি, আর দেরি করতে চাই না আমি ঠাম্মি। আমি বুঝতে পারছি মেঘলা, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তোকে একা এভাবে কি করে ছেড়ে দেবো? ঠাম্মি, এখনো তোমার আমাকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে? মাকে নিয়ে ভাবো, আমার মাকে নিয়ে ভাবো ঠাম্মি। আমার মন বলছে আমার মা আমাকে দেখতে চাইছে ঠাম্মি। প্লিজ ঠাম্মি, প্লিজ আমাকে তুমি যেতে দাও না ঠাম্মি, প্লিজ ঠাম্মি। বিশ্বাস করো, তোমাদের যাবার দেখতে পাবো আমি সত্যি ভাবিনি। কি হলো দিদিভাই, এখন অভিমান করে মুখ ফিরিয়ে থাকবে? অভিমান তো তুমি আমাদের উপর করেছো মোহনা। এত বড় একটা অসুখের কথা তুমি একবারও আমাকে জানাতে পারলে না? সেদিন জানতে পেরেছি রোগটার কথা, সবার আগে তোমার কাছেই ছুটে গেছিলাম, বিশ্বাস করো। কিন্তু 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 কি মোহনা, চুপ করে গেলে কেন? বলো না, কেন বলনি আমায়? তখন সদ্য তোমার মা মারা গেছেন দিদিভাই। তোমার শোকের ওপর আমার নিজের দুঃখের ভারটা কি করে চাপিয়ে দিই বলো তো? তোমাদের পাশেও যে আমি থাকবো এমন ভাগ্য করেও তো আমি আসিনি। এরকম কথা কখনো মুখে আনবে না। তুমি কি বলছো বলো তো? তুমি ঠিক হয়ে যাবে মোহনা, আমরা সবাই আবার একসঙ্গে থাকবো।
না দিদি ভাই, আমি আর সুস্থ হব না। বারবার একই কথা কেন বলছো তুমি? আমি তো ঠিকই বলছি মানি। যবে থেকে এটার কথা জানতে পেরেছি, বিছানায় শুয়ে শুয়ে লড়াই করছি শুধুমাত্র একটা দিন দেখার জন্য, যে দিনটায় আমি তোমাদের সবার মাঝে যেতে পারবো, তোমাদের সবাইকে দেখতে পাবো। আর সেই লড়াইটা তো আমি কিছুটা জিতেও গিয়েছিলাম বলা। যেদিন তোমাদের মাঝে গিয়ে পৌঁছলাম আয়ুষীর বিয়ে, কিন্তু আমার এই সুখ বোধহয় ভগবানের সহ্য হলো না। আমারই নজর লেগে গেল আয়ুষীর সংসারে দিদি ভাই। কতগুলো ভুল মন গড়া ধারণার বশে তুমি শুধুমাত্র একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে এলে এখানে। আর কি করতাম আমি দিদি ভাই? তোমাদের সামনে গিয়ে দাঁড়ানোর, তোমাদের কারুর চোখে চোখ রেখে কথা বলার সাহস আমার ছিল না। আমার লজ্জায়, মেঘলার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল দিদি ভাই। লজ্জা শুধু তোমার একার নয় মোহনা, লজ্জা আমারও। আমাকে তো একবার তুমি বলতে পারতে। তোমার কাছে তো আমার ভুলের কোনো অন্ত নেই ময়ূক। এটা না হয় আমার শেষ ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মোহনা, না মোহনা, ক্ষমা তো আমার তোমার কাছে চাওয়া উচিত। আমি তো মেঘলাকে তোমার মনের মতো করে মানুষ করতে পারিনি। কেন পুরনো কথা তোমরা তুলছো বলো তো ময়ূক? কেন তুলছো? মোহনা, মেঘলা একেবারে বদলে গেছে জানো। মেঘলা আর আগের মতো নেই এখন। তুমি দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা আগের মেঘলা। তুমি জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। সত্যি মোহনা, বৌদি ঠিকই বলছে। মেঘলা সেই আগের মেঘলা নেই, অনেক বদলে গেছে। তুমি ওকে দেখলে চিনতেই পারবে না। তোমরা সত্যি বলছো ময়ূক? তুমি সত্যি বলছি, বলো না ময়ূক ওকে। একদম সত্যি কথা, ও বদলে গেছে অনেক। কি করে না বদলে থাকবে বলো দিদি ভাই? যার তোমার মতো জেঠিমা, আয়ুষীর মতো দিদি ভাই, সে কি করে না বদলে থাকতে পারে? আচ্ছা দিদি ভাই, আয়ুষী কেমন আছে? হ্যাঁ, কেমন আছে আমার আয়ুষী? বলো না গো। আমার আয়ুষী ভালো আছে তো দিদি ভাই? এই বৌদি, ব্যাপারটা কি বলো তো? আজকে বাড়িটা বেশ বাড়ি বাড়ি বলে মনে হচ্ছে। বাড়ি বাড়ি মানে এটা তো এখন শিবানী মায়ের আশ্রম হয়ে উঠেছে। মানে দিন নেই রাত নেই, সারাক্ষণ ঘন্টা বাজছে, ওদিকে ধূপকাঠি জ্বলছে, প্রদীপ জ্বলছে, তুমি ভোগ রান্না করছো, বাহ! তার মায়ের মাঝে মাঝে সেই নাম কীর্তন। অহনা, তুমি না সত্যি পারো বটে। মানে বৌদি বিশ্বাস করো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, পুরো যেন একটা নতুন ব্যাপার মনে হচ্ছে নিজের বাড়িতেই ঘুম থেকে উঠেছি। একটা স্বচ্ছ সুন্দর, একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ব্যাপার। এই মিঠুদি, তাই না? একটা নর্মাল ব্যাপার না অ্যাটমসফিয়ারে? কিন্তু বৌদি, এই শিবানী মা গেলটা কোথায় গো? শিবানী মা সে তো একেবারে ভ্যানিশ। সে কি বৌদি, কি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না, তুমি বলো কোথায়, কিভাবে, কেন, প্লিজ কিছু বলো। আমি বলতে পারছি না। হ্যাঁ, উপরে একজন আছে না? সে কি বৌদি, তুমি একেবারে উপরে পাঠিয়ে দিলে? আরে না ওরে কি যে বলো না। মিঠু, কি হয়েছে তোমার? এভাবে একা দাঁড়িয়েছো কেন? কি আর হবে বৌদি, ওই যে বিনয় দা, ওর সাথে তো অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাই না মিঠুদি?
তাই এত মন খারাপ জানো তো বৌদি, আর তাই তাড়াহুড়ো করে এসেছো না, ফোন নাম্বারটা আমার কিছু নেওয়া হয়নি তো। ও এই ব্যাপার। না বৌদি না, আমি আমি তোমাকে কিছু বলতে চাই বৌদি, তুমি বিশ্বাস করো। কি হচ্ছে মিঠু? তোরা এখানে আড্ডা জমিয়েছিস, ওদিকে যে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। কেলেঙ্কারি কি হয়েছে? আরে অগ্নি রেগে ফায়ার, ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অগ্নি বাড়ি ছেড়ে চলে যাবে? না, কিছুতেই না। আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। এটা আমার বাড়ি, আমি এই চ্যাটার্জি বাড়ির কর্ত্রী। আমি থাকতে তোমার এই সংসারে কোনো ঠাঁই হবে না আয়ুষী। তুমি জালিয়াতি করে আমার সংসারে ঢুকেছ, ছলা কলা করে আমার অগ্নিকে আমার থেকে দূরে সরিয়েছ। আয়ুষী তো কোনো ভুল করেনি, আমি ওকে শাস্তি দিতে পারি না। আমার স্বামীকে আমার বিরুদ্ধে তুমি উস্কেছ। অঞ্জলি, অঞ্জলি, তুমি তুমি ওকে এভাবে বলো না। ও কি করেছে না করেছে না জেনে কেন তুমি ওকে এভাবে বলছো? আমার সংসারের চাবিতে তুমি নিজের অধিকার ফলিয়েছ। তুমি তোমার স্পর্ধার সীমা পেরিয়ে গেছো আয়ুষী। অগ্নির পেছনে আমাকে তুমি তরপাচ্ছ, আর অগ্নির সামনে মহান সাহায্য, তাই না? কাল রাতে আসলে এত বড় একটা অমঙ্গল ঘটে গেছে, মা খুব ভয় পেয়ে গেছে, আর তাই মা কাঁদছে। মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, গুরুমার দেওয়া বিধান আমি অক্ষরে অক্ষরে পালন করব মা। কিন্তু আয়ুষী, প্লিজ অগ্নি, মা আর মেয়ের মধ্যে তুমি প্লিজ কথা বলো না। বার করছি আমি তোমার মহান সাজা। তুমি বোধহয় ভুলে গেছো আয়ুষী, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এই হাত দিয়ে বরণ করে আমি তোমায় ঘরে তুলেছিলাম না? যতক্ষণ না কুলোর বাতাস দিয়ে আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়াচ্ছি, ততক্ষণ আমি এক দণ্ড শান্তিতে থাকতে পারবো না আয়ুষী। এই আমি প্রতিজ্ঞা করলাম। সবাই সবকিছু বুঝে গেছে, নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে। কি ভেবেছে যে যার মর্জি অনুযায়ী চলবে? আমিও থাকবো না এখানে। তেজু, কি হচ্ছে ওটা? এসব প্যাক ট্যাক করে কোথায় যাবে? কোথায় যাবো এখনো ঠিক করিনি, তবে এ বাড়িতে থাকবো না। তেজু, বুঝেছি, দিভাইয়ের উপর রাগ করেছো তো? শোনো মেঘলা, আমি কারোর উপর রাগ করিনি। জিজু, আমার একটা কথা বোঝার চেষ্টা করো। আরে বাবা, তোমার কি মনে হয় দিভাই যে ডিসিশনটা নিয়েছে সেটা কি খুব আনন্দ পেয়ে নিয়েছে, খুব খুশি হয়ে নিয়েছে? তুমি যতটা কষ্ট পাচ্ছ না, ও ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। কে বলেছিল, কে বলেছিল এই ডিসিশনটা নিতে তোমার দিভাইকে? জিজু, সিচুয়েশন ওর ফেভারে ছিল না। এবারে হতে পারতো মেঘলা, যদি আমার কথা শুনতো। তোমার দিভাই তো শিবানী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। জিজু প্লিজ, প্লিজ আমাকে তুমি আর রিকোয়েস্ট করো না, আমি রিকোয়েস্ট রাখতে পারবো না। জিজু, তোমার দিভাই তো চেয়েছিল না আমার থেকে 6 মাস আলাদা থাকবে, তাই আমি একা অন্য জায়গায় চলে যাচ্ছি। থাকুক তোমার দিভাই। মানেটা কি? এরকম একটা ক্রুশিয়াল টাইমে তুমি দিভাইয়ের পাশে থাকবে না? দিভাইকে ছেড়ে চলে যাবে জিজু? তোমার দিভাইয়ের আমাকে প্রয়োজন নেই মেঘলা। আছে। এখন আমার দিভাইয়ের সব থেকে বেশি প্রয়োজন তোমাকে জিজু। তুমি তো আছো, তুমি দেখবে তোমার দিভাইকে। না জিজু, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে সিঙ্গাপুর চলে যেতে হবে। সিঙ্গাপুর? হ্যাঁ অনি, আমার মা একদম ভালো নেই,
আমার মায়ের শরীর খুব খারাপ। বাবা জেম্মা তো অলরেডি চলেই গেছে। আমার টিকিটটা কনফার্ম হয়ে গেলে আমিও মায়ের কাছে চলে যাব। বিক্রমা, কি হয়েছে? তোর মায়ের কি হয়েছে বলো আমাকে। আমি জানি না আঙ্কেল, আমি সত্যি ডিটেইলে কিচ্ছু জানি না। আমার মায়ের কি হয়েছে কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার মা ভালো নেই, একদম ভালো নেই আমার মা। কেঁদো না মেঘলা, মেঘলা দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার মায়ের শরীর খারাপ এটা তুমি আগে বলো নি। ইনফ্যাক্ট তোমার দিদিও পর্যন্ত। দি ভাই কিছু জানে না। আর প্লিজ আমার দি ভাইকে এটা নিয়ে কিছু বলো না। ঠিক বলেছো তুমি মেঘলা, ঠিক বলেছো তুমি। অগ্নি, আমার মনে হয় আয়ুষী মাকে এখন এইসব নিয়ে কিছু বলার দরকার নেই। দেখি আমি ওর বেয়ানের সঙ্গে ওর ফোনে কথা বলি। মেঘলা মা, আমি তোমার মায়ের সঙ্গে ফোনে কথা বলছি একটু বাদে। শোনো, একটা কথা আমি তোমায় বলে রাখি, এত দূর পথ তুমি একা যাবে না। না, তুমি একা যাবে না, কেউ তোমাকে পৌঁছে দিয়ে আসবে। কেউ। হনি, তোমার তো অফিস জয়েন করতে দেরি আছে এখনো। তুমি যাবে মেঘলা মায়ের সঙ্গে। আঙ্কেল কোনো কিন্তু নয়। কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে বাবা? ওই দেখ ওদিকে চল। জিজু বনবাসে যাবে বলে প্যাকিং করছিল। বনবাসে তো আর একা যাওয়া যায় না, লক্ষণ আর সীতাকেও সঙ্গে নিতে হয়। আমার না একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে বুঝলি। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি। বৌদি, দাদাশোনাকে বলে দেবে যে লক্ষণের অফিস আছে, সে যেতে পারবে না। কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছি না এখান থেকে। আমি একটা ফোন করে আসছি এক্ষুনি। সত্যি কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? থাকতে পারবে তো আমায় ছেড়ে? পারবো না আয়ুষী, কিছুতেই পারবো না। আর সেটাই তো আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় আয়ুষী। অগ্নি, বাকি জীবনটা দুজনের একসঙ্গে কাটানোর জন্য মাঝের এই 6টা মাস যে আমাদের আলাদা থাকতেই হবে। তুমি পারবে তো আয়ুষী? আমাদের যে পারতেই হবে অগ্নি, আমরা পারবো। তুমি দেখো আমরা ঠিক পারবো, পারবোই।